নমস্কার। অনেকদিন বাদে আজকে অনুষ্ঠানে আসলাম। তো আজকের অনুষ্ঠানের বিশেষ যেগুলো বলবো সেগুলো বেশ কিছু গুপ্ত প্রয়োগ বলবো, এবং সামনেই যেহেতু কৌশিকী অমাবস্যা চলে আসছে, এই কৌশিকী অমাবস্যা বিষয়ে আপনাদের যথেষ্ট অনুরোধ রয়েছে যে কিছু বলবেন। তাহলে আমি কৌশিকী অমাবস্যা নিয়ে প্রত্যেক বছরই বেশ কিছু জিনিস আমি বলি, এবছরও বলি, কারণ প্রত্যেকে তো শুনতে পান না। তা কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যার নামটা কেন হলো, বা এই কৌশিকী অমাবস্যাটা কবে, এই কৌশিকী অমাবস্যাকে আর কি কি নামে জানা যায় বা চেনা যায়। প্রথম কথা, এই ভাদ্র মাসের যে অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলে। আর মহালয়ার অমাবস্যার ঠিক আগের যে অমাবস্যা তাকে বলে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার এক এক রকম নাম আছে। কেউ বলেন কৌশিকী অমাবস্যা, কেউ বলেন কৌশী অমাবস্যা, কেউ বলেন আলোক অমাবস্যা। নানা নামে নানাজন বলে থাকেন। আবার কেউ বলেন মৌনী অমাবস্যা, মৌনী অমাবস্যা। তাহলে সব থেকে বড় জিনিস দেখবেন, নানা জায়গায় শুনতে পান যে কৌশিক অমাবস্যাটা একটা বিরাট ভালো যোগ, ভালো ক্ষণ, এই যোগে অনেক ভালো কিছু হয়। তা ভালো কিছু হয়, এই কৌশিকী অমাবস্যার নামটা কেন আসলো? সব থেকে বড় জিনিস, শাস্ত্রীয় মতে বা পৌরাণিক মতে এই ভাদ্র মাসের যে অমাবস্যা, এই অমাবস্যায় দেবী পার্বতীর দেহকোষ থেকে নতুন একটা শক্তির সৃষ্টি হয়েছিল। সেই দেবীর নাম দেবী কৌশিকী বা কৌশী। যেহেতু দেহকোষ থেকে তৈরি বা সৃষ্টি বা উৎপন্ন, সেই জন্য কৌশী বা কৌশিকী। এই কৌশিকী অমাবস্যায় দেবী নতুন রূপে মর্তলোকের শম্ভু ও নিশুম্ভ এই দুই অসুরকে বধ করেছিলেন। এই যোগটাকে অত্যন্ত পবিত্র যোগ, বা এই অমাবস্যাটাকে অত্যন্ত পবিত্র অমাবস্যা এবং সুফলদায়ী অমাবস্যা বলে মানা হয়। পৌরাণিক কাহিনী এবং পৌরাণিক কাহিনীর কিছু উৎপত্তি বিষয়ে দেবী কৌশিকীর কয়েকটা কথা বলি, যেগুলো হয়তো বা হাস্যকর বলে মনে হবে, কিন্তু বিষয়টা হাস্যকর নয়। এই দক্ষযজ্ঞ আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষযজ্ঞ বলে একটা কোনো যজ্ঞ হয়েছিল, এবং এখানে সতীর পুনর্জন্মের একটা বিষয় উল্লেখ করছি। দক্ষযজ্ঞে সতী দেহত্যাগের পর নতুন রূপে অর্থাৎ পার্বতী রূপে জন্ম নেন। দেবাদিদেব মহাদেব বা শিব তাকে ভালোবেসে কালিকা নামে ডাকতেন, কারণ তার দেহের বর্ণ ছিল কালচে, এবং এই নাম ধরে ডাকাতে মহাদেব যেই নাম ধরে ডাকতেন তাতে দেবী কালিকা অভিমান করলেন এবং তপস্যা করলেন। তপস্যা শুরু করলেন কোথায়? মানস সরোবরে। মানস সরোবরে তপস্যা শুরু করলেন। তপস্যা শুরু করার পরে দেবীর দেহকোষ থেকে একটা নতুন জ্যোতির সৃষ্টি, নতুন শক্তির সৃষ্টি। এবং তারপরে দেবী যখন স্নান করলেন, স্নান করার পরে কালো রূপটা তার ধুয়ে গেল। উনি হলেন গৌরবর্ণা, উনি হলেন গৌরবর্ণা। এই দেহকোষ থেকে সৃষ্টি বলে আর এক নাম হচ্ছে কৌশিকী, যেটা একটু আগে বলছিলাম। এই ভাদ্র মাসের অমাবস্যার বেশ কিছু বিশেষ গুপ্ত প্রয়োগ আমি বলবো, যে গুপ্ত প্রয়োগগুলো শুনলে এবং যদি মানতে ইচ্ছা হয় মানবেন, মানলে পরে আশা করি খারাপ কিছু হবে না। আমি প্রত্যেক বছর বলি, এ বছরও বলছি, যদি মানতে পারেন তাহলে ভালোই হবে, খারাপ কিছু হবে না। যেমন এই অমাবস্যার যোগে সব থেকে বড় জিনিস হচ্ছে এই কৌশিক অমাবস্যায়, হ্যাঁ, আগে জেনে রাখুন এই অমাবস্যাটা কবে, কখন থেকে কখন পর্যন্ত। 10ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টা 10 মিনিটে অমাবস্যা শুরু হবে,
এবং 11 সেপ্টেম্বর 2026 সাল শুক্রবার সকাল 8:50 পর্যন্ত অমাবস্যাটা থাকছে, কৌশিক অমাবস্যা। অর্থাৎ বৃহস্পতিবার সারা দিন এবং সারা রাত থাকছে। দেখবেন এই কৌশিক অমাবস্যায় তারাপীঠে এক্সেসিভ ভিড়, হাজার হাজার লাখো লাখো ভক্ত তারামাকে পুজো দেওয়ার জন্য সেখানে যান এবং মনের আশা পূরণ করার জন্য মাকে পুজো দেন। দেখবেন তারাপীঠে প্রচুর সাধু মহারাজ, প্রচুর তান্ত্রিক, তন্ত্র সাধক এই দিন উপস্থিত থাকেন। এই কৌশিক অমাবস্যায় তান্ত্রিকদের একটা বিশেষ যোগ এই কৌশিক অমাবস্যা। কেন বিশেষ যোগ? বলা হয় এই কৌশিকী অমাবস্যার এই বিশেষ যোগে কোনো এক মুহূর্তের জন্য, আমি চোখে দেখিনি, আমি শাস্ত্রীয় মতে বলছি, কোনো এক সময় স্বর্গ এবং নরকের দ্বার উন্মুক্ত হয়। সাধক অবশ্যই অমৃতের সন্ধান করেন, মোক্ষ লাভের জন্য চেষ্টা করেন। আর যারা দুষ্ট মানুষ, অসৎ মানুষ, তারা নরকের পথকেই বেছে নেন, তাদের জন্য নরকের পথটাই উন্মুক্ত হয়। তাহলে এই কৌশিক অমাবস্যার সময়সূচিটা বললাম। এই দিনকের বিশেষ কিছু পালনীয় বা করার মতো কিছু জিনিস বলবো, যেগুলো মানলে বা করলে উপকার ছাড়া ক্ষতি হবে না। যেমন এই কৌশিকী অমাবস্যার যোগে সবার আগে বাড়িঘরগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে বাড়িতে থাকুন, নিজের বাড়ি, ভাড়া বাড়ি, ফ্ল্যাট বাড়ি, যে বাড়িতে থাকুন, একটা ঘর থাক, 10টা ঘর থাক, বাড়িঘরটাকে পরিষ্কার রাখবেন, নোংরা রাখবেন না। এই দিনের একটা বিশেষ জিনিস বলছি, এই কৌশিকী অমাবস্যার রাত্রেবেলা আমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া করি, প্রত্যেকটা বাড়িতেই খাওয়া দাওয়া হয়। অন্তত সেই রাতের খাওয়ার যে এঁঠো বাসন, সেটাকে মেজে বা পরিষ্কার করে রাখবেন। এঁঠো বাসনটা অন্তত রাখবেন না, একটা দিনের জন্য বলছি আমি। বলা হয় এই দিনকে যদি বাড়িতে নোংরা থাকে, এঁঠো বাসন কুসন পড়ে থাকে, ঘর দুয়ার অগোছালো থাকে, অপরিষ্কার থাকে, তাহলে পরে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে সেই বাড়িতে বা সেই সংসারে বা সেই পরিবারে। নেগেটিভ এনার্জির প্রভাবটা বাড়ে। তা আমরা কেউ নেগেটিভ এনার্জি চাই না, আমরা পজিটিভ এনার্জি সন্ধান করি। তাহলে আমরা চাই আমাদের জীবনটা ভালো থাকুক, সুস্থ থাকুক, সংসার, পরিবার, পরিজন সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে যাতে এগিয়ে যেতে পারি। তাই পজিটিভ এনার্জি আসতে গেলে এগুলোকে পরিষ্কার রাখুন। ওই দিনকেই, মানে এই যে কৌশিক অমাবস্যার দিন, দেখবেন অনেকের বাড়িতে ছেঁড়া জামা, ছেঁড়া কাপড় ঝুলছে, ছেঁড়া গামছা ঝুলছে। অন্তত সেই দিনটা সেইগুলো উন্মুক্ত অবস্থায় বা খোলা জায়গায় রাখবেন না, মানবেন, খারাপ হবে না। আমাদের যে বাড়িঘর দুয়ার ঝাড় দেয়া যে ঝাঁটা বা বারুন, এই কৌশিকী অমাবস্যার দিন এবং রাত পারলে লুকিয়ে রাখুন বা গোপনে রাখুন। এই দিনকে বহু বাড়ির থেকে ঝাঁটা, বারুন, কোনো বস্ত্র, কোনো পোশাক চুরি হয়। আপনার এই জিনিসগুলো কেউ চুরি করছে, অবশ্যই আপনার ভালোর জন্য করছে না, আপনার খারাপের জন্য করছে। কারণ এই যোগে তন্ত্রের একটা বিশেষ যোগ, বহুতান্ত্রিক ভালো বা লোকের উপকারের জন্য করেন, আবার বহু ব্যক্তি লোকের ক্ষতির জন্য করেন। তাহলে আপনার জামা কাপড় নিয়ে গোপনে নিচ্ছে, আপনার বাড়ির ঝাঁটা বা ঝাড়ু গোপনে নিচ্ছে, নিশ্চয়ই আপনার বা আপনার পরিবারের উপকারের জন্য নয়, ক্ষতির জন্য। এর ফলটা বুঝবেন অমাবস্যার কদিন পর থেকে, যার বাড়ির থেকে চুরি হবে। তাহলে এই দিনকে এইগুলো একটুখানি সাবধানে রাখার চেষ্টা করুন। অনেকে আছেন যে খোলা উঠোনে বা খোলা জায়গায়, খোলা বারান্দায় জামা কাপড় কিছু মেলে রেখে দিয়েছেন, ওই দিনটা একটু সজাগ থাকবেন।
কারণ যে আপনার সঙ্গে বন্ধুর মতো মিশছে সে আপনি জানেন না যে সে আপনার প্রকৃত বন্ধু না শত্রু। যে আপনার সামনে মিষ্টি মুখে বা হাসি মুখে কথা বলছে জানেন না যে তার অন্তরে কতটা বিষ লুকানো আছে, জানেন না। তাই ওই দিনটা একটু সতর্ক থাকাটা ভালো। এই যোগে বহু নেগেটিভ কাজ হয়, বহু জায়গায় দেখবেন, বহু শ্মশানে লোকের উপকারের কাজও হচ্ছে, লোকের ক্ষতির কাজও হচ্ছে। বহু জায়গায় খোঁজ নিয়ে দেখবেন, বহু শ্মশানে দেখবেন রমরমা ভিড়, অন্যান্য সময় তো হয় না। তাহলে এই বিশেষ যোগটায় কেন হয়? এই যোগটা বা এই দিনটা বা এই রাতটা একটা বিশেষ শক্তিশালী সময়। অনেকে নিজের অভীষ্ট পূরণের জন্য চেষ্টা করেন। তাহলে যার অভীষ্ট মানে যার ইচ্ছা আছে ভালো কিছু হওয়ার, তার ভালো কিছু সে করবে। যার ইচ্ছা আছে অন্যের খারাপ করা, অন্যের ক্ষতি করা, সে খারাপ কিছু করবে। এইবার আরেকটা জিনিস বলে দিই, এই দিনকে প্রত্যেকের বাড়ির মূল প্রবেশদ্বার আছে, মেন এন্ট্রান্স যাকে বলে, নিজের বাড়ি, ভাড়া বাড়ি বা ফ্ল্যাট বাড়ি যাই বলুন। তাহলে মূল প্রবেশদ্বারের বাইরের দিকে, মানে রাস্তা থেকে যখন বাড়িতে ঢুকবেন রাস্তার দিকে, সদর দরজা বা মূল দরজার দুপাশে দুটো প্রদীপ জ্বালিয়ে রাখুন। তেলের প্রদীপ পারলে ব্যবহার করবেন, ভালো ফল পাবেন। নেগেটিভ এনার্জি বাড়ির থেকে বেরিয়ে যাবে এবং পজিটিভ এনার্জির প্রবেশ বাড়িতে ঘটবে। করে দেখুন না, 10 টাকা তো খরচা, দুখানা প্রদীপ আর ওই 8 টাকা 7 টাকার তেল লাগবে। তেল অমাবস্যার আগে যোগাযোগ করে নেবেন। তার কারণ একদম লাস্ট মোমেন্টে এসে বলবেন, দাদা আমি এটা করাতাম, আমার খুব শত্রুর উৎপাত বা আমার খুব ডিস্টার্ব চলছে বা খুব বাধা চলছে, তখন অর্ডার নেওয়া যাবে না। বহু ব্যক্তির আছে প্রচুর টাকা অন্যের কাছে আটকে রয়েছে বা ফেসে রয়েছে, টাকা কিছুতেই উদ্ধার হচ্ছে না। যোগাযোগ করে নেবেন। যদি সেই ব্যক্তির টাকা দেওয়ার সামর্থ্য থাকে, আপনার বাড়িতে সেধে এসে টাকা দিয়ে যাবে, আমি এতখানি চ্যালেঞ্জ করে বলি। যদি কোনো শত্রু আপনাকে বলে যেখানে দেখবো সেখানেই দেখে নেব, সেখানেই বুঝে নেব, সেখানেই করব, সেই করব, মারবো, ধরবো, তুলে নিয়ে যাব, যদি এরকম কোনো সমস্যা থাকে যোগাযোগ করে নেবেন। আমি চ্যালেঞ্জ করে টাইম দিয়ে দেব, এই টাইমের মধ্যে সমাধান হবে। নির্দিষ্ট যোগ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাজ, ব্যাস যথেষ্ট। আমি সব যোগে সবকিছু বলি না, সব যোগে সবকিছু হয় না। যদি কারো বাস্তু সমস্যা থেকে থাকে, যদি কারোর বাড়িতে কেউ চরম পরিমাণে ক্ষতি করে থাকে, যোগাযোগ করে নেবেন। নির্দিষ্ট দিন দেব, সমস্যা থেকে উদ্ধার করে দেব, চ্যালেঞ্জ করে বলছি। তন্ত্রের কিছু কাজ আমি জানি, সব কাজ জানি না, যেটুকু জানি সেটুকু সলিড জানি। যদি কেউ ভেবে থাকেন যে কারোর বিয়ে আটকে রেখে দিয়েছে, বছরের পর বছর যাচ্ছে বিয়ে হচ্ছে না, একবার যোগাযোগ করে নেবেন। মাস উল্লেখ করে বলে দেবো যে এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেটা বলবো সেটাই হবে। যদি কারো কোনো বিশেষ সমস্যা থাকে, বশীকরণের জন্য আমার কাছে কেউ আসবেন না, আমি বশীকরণ করি না। বশীকরণের জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করবেন না, আমি বশীকরণ করি না। কোনো ক্ষতি কাজের জন্য, কারোর কোনো ক্ষতি করতে হবে এরকম কোনো কাজের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন না, আমি কোনো ক্ষতির কাজ করি না। কোটি টাকা দিলেও করব না। ভালো কাজ নিয়ে আসবেন, কঠিন কাজ নিয়ে আসবেন, তাও সমাধান করে দেবো, কিন্তু কোনো ক্ষতির কাজ করি না। অনেক বকবক করলাম, সময় এই পর্যন্তই। প্রত্যেকেই ভালো থাকবেন, আবার নেক্সট প্রোগ্রামেই দেখা হবে। সামনে গণেশ চতুর্থী নিয়েও বলবো। সময় শেষ। যার যার যোগাযোগ করার দরকার নিচের ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। নমস্কার।